সবার কথা চিন্তা করতে করতে আমরা আমাদের নিজের যত্ন নেওয়াটাই কিন্তু ভুলে যাই। তো আমি কিন্তু কোনো কিছুই ব্যবহার করি না। তো মনে করলাম যে যেহেতু গ্রামে যাব, তো যেহেতু শীতকাল, মুখটা একটু পরিচর্যা করার দরকার। সংসার নিয়ে তো অনেক ভেবেছি, এখন একটু নিজের জন্য একটু ভাবি। অনেক মেয়েরাই আছে যে এইসব জিনিস ব্যবহার করে, কত কিছু ব্যবহার করে, কিন্তু আবার কত মানুষ আছে সাধারণ গৃহিণীরা, তারা কিন্তু এই ধরনের কোনো কিছুই ব্যবহার করে না। তারা কিন্তু পুরোটা সময়ই তাদের সংসারে খাটিয়ে দেয়। তারা চিন্তা করে যে 2 টাকা কীভাবে আয় করবো। আমরা এই জিনিসটা যদি কিনি তাহলে কিন্তু আমি আমার সংসারের কাজে লাগাতে পারবো না। তো সেই জন্য কিন্তু সবার কথা চিন্তা করতে করতে, সংসারের কথা চিন্তা করতে করতে কিন্তু নিজেদেরকে আমরা ভুলে যাচ্ছি, আমাদের মতো সাধারণ গৃহিণীরা যারা আছে। আসসালামু আলাইকুম। উম্মেহানি ডেইলি ব্লগ থেকে আমি উম্মেহানি চলে আসলাম নিত্য নতুন দিনে একটা ব্লগ নিয়ে। তো দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি, সুস্থ আছি। তো ব্লগটা শুরু করছি আজকে রান্নাবাড়া থেকে। যেহেতু কালকে চলে যাব, তো আজকে কিছু রান্নাবাড়া করলাম, সবাই মিলে একসাথে খাবো। এই জন্য প্রথমে দেখালাম যে গরুর মাংস রান্না করছি চুলাতে, আর এই জায়গায় কারেন্টের চুলায় রান্নাটা বসিয়েছি, পোলাও রান্নাটা করব। আজকে একটু লেট হয়ে গিয়েছে রান্না বসাতে। তো আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল, বাজার থেকে সমস্ত কিছু কিনতে কিনতে একটু লেট হয়ে গিয়েছে, সেই জন্য তাড়াহুড়ো করছি। যেহেতু ঘরে জিনিস আছে, তো সেই জন্য কারেন্টের চুলাটাও বের করে রান্না শুরু করে দিচ্ছি। সবাই একসাথে খাবো, তো সেই জন্য অনেক দিন যাবৎ সবাই একসাথে রয়েছি, একটা এদিক ওদিক গিয়েছি, খাওয়া দাওয়া করেছি, অনেকটাই ভালো লাগলো। তো আজকে তো আমার এই ঘরটা ছেড়ে আমাকে শ্বশুরবাড়ি চলে যেতে হবে, সেজন্য একটু মনটা খারাপ। সবাইকেই যেতে হয়। আমার এই ঘরে কিছু থাকুক বা না থাকুক, কিন্তু আমার এই ঘরটায় আমার যে আনন্দটা পাই আমি, বা আমার এই ঘরে থাকতে থাকতে যে আমার একটা অভ্যাস হয়ে গিয়েছে, এই জিনিসটা আমি আর কোথাও গেলে পাই না। আমার ঘর ছাড়া আমার কোথাও গেলে শান্তি হয় না, ঘুমও আসে না। তো কী করার, চলে যেতে তো হবেই। তো এই তো আমি কারেন্টের চুলায় চালটা ভেজে পানি দিয়ে এবার আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছিলাম, আর এর মধ্যে যে দেখছি একটু হয়ে যাচ্ছে, তার মধ্যে একটু দুধ দিয়ে দিলাম। এভাবে রান্না করলে কিন্তু পোলাওটা অসম্ভব মজা হয়। তো আর কিছু মেহমান আসবে, আপনাদের ভাইয়া মামাতো ভাই, যেহেতু সে পুলিশের জব করে, ওই ভাইয়াটা তো তার ছুটি ছিল আজকে। একদিন পর পর ছুটি থাকে, শনিবার ছুটি ছিল, সে শুক্রবার দিন ডিউটিতে গিয়েছিল। তো সে ভাইয়াটা আসবে, তো সেজন্য বেশি করেই রান্না করছি আর তাড়াহুড়ো করে করছি। এদিকে আমি যেহেতু এই রাইস কুকারে আমি পোলাওটা বসিয়ে দিয়েছি, আর গ্যাসের চুলায় আমি গরুর মাংসটা রান্না করছি। আর এদিকে আমার কারেন্টের চুলাটা যেহেতু ফাঁকা আছে, আমি মনে করলাম যে কারেন্টের চুলায় তাহলে মাংসটা আমি হালকা ভেজে নিই, রোস্ট রান্না করব, সেই জন্য। তো এই তো আমি এবার মাংসগুলো ভেজে নিচ্ছি এক এক করে। আর আমার ভিডিওর কোথাও যদি বা কোনো অংশে যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি এই কথাটা এত সুন্দর করে বলতে পারি না, কিন্তু আমার অনেক আপুরা আছে অনেক সুন্দর করে বলে। তো আমি যেভাবে বলতে পারি আমি সেভাবেই কিন্তু কথা বলবো। আমি আমার স্বাধীন মতো কথা বলি, আমি কারোটা দেখে বলার চেষ্টা করি না। আর এই তো আমি এবার রোস্ট রান্নার জন্য টমেটো আর হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ সব ব্লেন্ডার করে একসাথে নিয়েছি। এবার রান্না করার জন্য দিয়ে দিলাম আদা রসুন একটু দিয়েছি, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, সমস্ত মশলা দিয়ে এবার ভালো করে মশলাটা কষাবো। আরও দেবো হচ্ছে রোস্টের মশলা। আর এই তো এবার রোস্টের মশলাটা দিয়ে দিলাম। তো এই তো আমি রোস্টের মশলাটা এবার দিয়ে এই তরকারিটা আরও ভালো করে কষাবো। তো আজকে আমি আমার আন্টিদেরকেও দাওয়াত দিয়েছিলাম, সবাই একসাথে খাওয়া দাওয়া করবো, সেই জন্য যেহেতু গ্রামে চলে যাব। আর আমার ভিডিওর আশেপাশে যদি ভয়েস শুনতে পারো তাহলে প্লিজ সবাই ইগনোর করো, কারণ ঘরে যেহেতু ছোটো বাচ্চা আছে, আর বাহিরে আমাদের ছাদে কাজ করছে, কিসের কাজ যেন, সেজন্য শব্দ আসতে পারে। সবাই একটু আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আর এই তো রোস্টের মধ্যে পানি দিয়ে দিয়েছি, আর আমার ননদকে বললাম যে শসাগুলো তুমি একটু সুন্দর করে প্লেটে সাজাও। তো আবার শসাগুলো সুন্দর করে সাজিয়েছিল।
আর রান্নাগুলো কিন্তু অসম্ভব মজা হয়েছে। তার কারণ হচ্ছে একা খেলে কিন্তু এতটা মজা লাগে না, কারণ সবাই একসাথে বসে আনন্দ করে খাওয়ার কিন্তু অন্যরকমই একটা ফিলিংস আসে। তো এই জন্য মনে হয় অনেকটাই ভালো লাগলো, সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম। আর এদিকে আমি ব্লেন্ডারটার দিয়ে পানি দিচ্ছি, তার কারণ হচ্ছে এটার মধ্যে মশলা ছিল, তো আমি মনে করলাম যে এটা দিয়ে পানি দিয়ে মশলাটা ধুয়ে যাবে, এই জন্য। তো আমার ভিডিওতে কিন্তু আগের মতো ভিউ হচ্ছে না, আমার আপুরা কিন্তু আমাকে অতটা মনে হয় ভালোবাসছে না। যাই হোক, এই তো আমার সহসার প্লেটটা সাজানো কমপ্লিট। আমার ননদ বলছে যে আমি এভাবেই সাজাইয়েছি। আর এই তো আমার রোস্ট রান্না আর গরুর মাংস, এই সামান্য আয়োজন। আজকে ভিডিও পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।